এক মানুষ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, শোনো, তুমি যখন কাগজের টুকরাটা কবরের মধ্যে হাত দিয়ে উঠাইতেছিলা, নির্দিষ্ট একটা সময় ওই কবরের মধ্যে মাইয়াতের একটা আযাব হইতেছিল। ওই আযাবের সময় তোমার হাতটা ওই কবরের মধ্যে দেওয়ার কারণে বাসের চাচালো আগলার সঙ্গে তোমার হাতের চামড়া উঠে যাওয়ার কারণে ওই নির্দিষ্ট তাপটুকু তোমার ওই ক্ষতস্থানের জায়গার মধ্যে লেগে গেছে। লেগে যাবার কারণে তোমার এই জ্বালা যন্ত্রণা হচ্ছে। হুজুর, তাহলে এটার শেফা কি করে পাওয়া যাবে? এটার ফর্মুলা একটু আমারে জানায়া দেন। আল্লাহর বান্দা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এই ফর্মুলা তোমারে দেওয়া যাবে না, এটা কখনো সারবে না। এটা সারাইতে পারে কেবল একজন আল্লাহ তাআলা। আমি ছোট্ট করে একটা ওয়াকা আপনাদেরকে শোনায় দিয়ে যাই বাজান, একটুখানি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবার জন্য চেষ্টা করেন। একজন মানুষ, গরিব মানুষ, যিনি ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন, যেনার পেশা হলো ভিক্ষাবৃত্তি করা বাজান, এই মানুষটা ভিক্ষাবৃত্তি করেই তিনি তেনার জীবনকে পরিচালিত করেন। একটা সময়, একটা মুহূর্তে যখন ভিক্ষা প্রত্যেক দিন অনুযায়ী যখন চলতেছে, ওই এলাকার মধ্যে সাধারণ একজন আবেদ মানুষ ছিল। সাধারণ আবেদ মানুষ কাকে বলা হয় বাজান? যিনি আল্লাহ পাকের হুকুম নামাজকে কখনো নষ্ট করে দেন নাই, কখনো তিনি মিথ্যার শরণপূর্ণ হন নাই, হালাল হারাম বেছে বেছে চলার ইচ্ছা পোষণ করেছে বাজান। মসজিদের বিরুদ্ধে করে নাই, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ কখনো করে নাই, গ্রামের বিশৃঙ্খলতা উশৃঙ্খলতার মধ্যে কখনো আবদ্ধ হয় নাই। ওই ফকির মানুষটা প্রত্যেক দিন এই আবেদ মানুষের বাসার মধ্যে ভিক্ষা নেওয়ার জন্য যায়। আবেদ মানুষটা নিজের সমর্থ অনুযায়ী ফকিরকে ভিক্ষা দিয়ে দেয়। এবার জান, একটুখানি আমার দিকে আপনাদেরকে আকর্ষণ করছে, আপনারা একটু আমার দিকে নজর করেন। কারণ আমি কালা বসা দলা বাইটা যেমন মানুষই হয়ে থাকি না কেন, একটুখানি আমার দিকে তাকান বাজান। কারণ আলোচনা শুনে আমলে বাস্তবায়ন করতে চাইলে যিনি বলেন তার চেহারার দিকে তাকায় থাকা আলোচনা শোনা বাজান। আলোচনা শুনে যদি জীবনে বাস্তবায়ন না করতে পারেন, এরকম হাজার রজনী আলোচনা শুনে আপনার জীবনকে পরিবর্তন করা কিছুতেই সম্ভব হবে না। আপনার চরিত্র কখনো সংশোধিত হবে না, আপনি গুনাহ থেকে কখনো পরিত্রাণ হতে পারবেন না। সুতরাং বাজান, মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটুখানি বোঝার চেষ্টা করেন, একটুখানি অনুধাবনের চেষ্টা করেন বাজান। কোরআনের মজলিস থেকে কিছু নিয়ে যান, বেহুদা বসে বসে সময় পার করে দিয়েন না। আজকে আমি আপনি পরিবর্তন না হওয়ার পিছনে একটা কারণ, আমরা কোরআন শরীফ শুনি কিন্তু কোরআন মনোযোগ দিয়ে শুনি না। জোরে বলেন ঠিক কিনা? যদি মনোযোগের সহিত শুনতাম, 10টা কথা যদি আমি আয়ত্তে না করতে পারতাম, একটা কথা যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করে নিতে পারতাম, তাহলে একটা কথার ওসিলা দিয়ে আমার মালিক আল্লাহ আমারে মাফ করে জান্নাতের মালিক বানায় দিতে পারতো। কিন্তু আমি একটা কথাও তো আমল করতে পারি না। এমন শ্রোতা এই জায়গার মধ্যে আছে, যদি 40 বছর বয়স হয়ে থাকে, 40 বছর তার ওয়াজ শোনার বয়স হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন কোন ওয়াজ নাই যে তিনি শোনেন নাই, এমন কোন বক্তার মাহফিল নাই তিনি যান নাই, কিন্তু জীবন বড় আশ্চর্যের জীবন, তিনি নামাজে পরিণত হতে পারেন নাই, এখনো সুন্নতের ইতিবাদকে পরিপূর্ণ করতে পারে নাই, এখনো কোরআনের মহাব্বতি একজন ব্যক্তি হতে পারে নাই। এ মুসলমান ভাইজান, ফকির প্রত্যেক দিন যায়, কিন্তু আজকে 5 দিন হয়ে যায় ফকির তার বাসার মধ্যে যায় না। আল্লাহর বান্দা সাধারণ আবেদ মানুষ মনে মনে চিন্তা করতে লাগলো, আমার বাসার মধ্যে কেন ফকির আসতেছে না? আমার প্রতি আমার মালিক আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আমার বাসায় কেন ফকির পাঠায়া দিচ্ছে না? এ মুসলমান ভাইজান, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন আপ হয়ে যায়। আল্লাহর বান্দা ভাবে, ফকির কেন আমার বাসার মধ্যে আসে না? এই 4 দিনের জমানো একটা ভিক্ষার বস্তু তিনি গচ্ছিত করে রেখে দিয়েছে। এই 4 দিনে যা তিনি ভিক্ষা দিতেন এটা গচ্ছিত করে রেখেছেন। আমি যাব নিজে ফকিরের সন্ধান করে ফকিরের খোঁজ আমি বের করব, তিনি কোনো অসুবিধার মধ্যে পড়লো কিনা একটুখানি খোঁজ নেব। আওয়াজ করে বলেন না মারহাবা।
এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, পার্শ্ববর্তী মানুষের খোঁজ খবর নেওয়া আমার আপনার জন্য একান্ত জরুরি। আত্মীয়র খবর নেবেন, বন্ধুর খবর নেবেন, পড়শির খবর নেবেন। এটা পয়গাম্বারের সুন্নত। পয়গাম্বার এটা করতেন। আত্মীয়র খবর নিতেন, বন্ধুর খবর নিতেন, প্রতিবেশীর খোঁজ খবর নিতেন। আমরা তো খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছি। এ মুসলমান ভাইজান, 5 দিন যখন হয়ে গেছে, আল্লাহর বান্দা সাধারণ আবেদ মানুষটা খোঁজ করতেছেন ফকির মানুষটা কোন জায়গার মধ্যে অবস্থান করে। তথ্য নিয়ে যখন ফকির মানুষটার আঙ্গিনার পর্যন্ত পৌঁছে গেছে, ঘরের দরজায় নক করেছে, কে তুমি বাসার মধ্যে আছো নাকি? ভেতর থেকে জবাব দেয়, হ্যাঁ আমি বাসার মধ্যে আছি। বলে দরজাটা খুলে দাও, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এসেছি। দরজা খুলে দিল। আল্লাহর বান্দা আবেদ মানুষ ফকির মানুষের বিছানা বরাবর গিয়ে বসে পড়লো। ভাই ফকির, আজকে 5 দিন হয়ে গেল তোমার দেখা পাই না। তোমার দেখতে না পেয়ে আমি তোমার জন্য প্রত্যেক দিনের গোছানো ভিক্ষা তোমার জন্য নিয়ে এসেছি। এইটা তুমি নাও আর আমারে মুক্তি দিয়ে দাও। ভাইজান, আল্লাহর বান্দা ফকির মানুষ ডাকতে বলে, ভাই একটুখানে আমার শিওরে আপনি বসেন, আপনার সাথে আমি 2টি কথা ব্যক্ত করি। আল্লাহর বান্দা যখন বিছানার পার্শ্ববর্তী জায়গার মধ্যে বসেছে, ফকির মানুষ ডাকতে বলে, ভাই আজকে কয়েকদিন হয়ে গেল আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি। আমার খোঁজ খবরটা দুনিয়ার কেউ নিতে আসলো না। কে আমার খবর নিবে? কারণ আমার তো জগতের মধ্যে আপন বলে কেউ নেই। আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আত্মীয়তার বন্ধনে আমার কারোর সাথে নাই, বন্ধুত্ব বন্ধন আমার কারোর সাথে নেই। এই সুন্দর পৃথিবীর মধ্যে যেন আমি নিঃসঙ্গ একজন একা মানুষ, একা ব্যক্তি। এই একা নিঃসঙ্গ মানুষের শেষ মুহূর্তে আপনি দেখা করবার জন্য এসেছেন। আপনি আমার কাছে বসেন, আমি প্রাণ খুলে 2টা ওসিয়ত আপনারে করে যাই। আমি ফকির মানুষ, আমার জগতে কেউ আপন নেই যে আমি তার কাছে ওসিয়ত করব। তবে আমার মন বলে, এই পৃথিবীর মধ্যে অসুস্থতার খবর যিনি নেয়, এই মুহূর্তে আপনি হলেন আমার সব চাইতে আপনজন। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সুখের সময় অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুঃখের সময় বন্দুক মেলা বড় কঠিন হয়ে যায়। সুখ স্বাচ্ছন্দ্যের সময় অনেক সাথী মেলে, দুঃখ কষ্টের সময় কোনো সাথী মিলানো যায় না। ফকির অসুস্থতার মধ্যে গ্রেফতার হয়েছে। উনি নিজে বুঝতে পেরেছে, আমি বুঝি দুনিয়ার বুকে থাকতে পারবো না, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে চলে যাব। ভাই আপনি একটুখানি আমার কাছে বসেন, আমি অন্তিম মুহূর্তে 2টা ওসিয়ত আমি আপনার কাছে করে যাই। আমি 2টা ওসিয়ত করে যাই, বলেন তো আপনি আমার ওসিয়ত 2টি রাখবেন কিনা? ভাইজান, ফকির মানুষটা আবেদ বন্ধুটার হাতটা যখন পাকড়াও করে ধরেছে, আবেদ মানুষটা ডাক দিয়ে বলে, ভাই আপনি হতে পারেন একজন ফকির মানুষ, কিন্তু আপনি আমার একজন মহব্বতের ব্যক্তি। আপনি কি ওসিয়ত করতে চান আমার কাছে ব্যক্ত করেন, আমি চেষ্টা করব আপনার ওসিয়ত রাখবার জন্য। এ মুসলমান ভাইজান, ফকির মানুষটা হাতটা ধরে ডাক দা বলতেছে, ভাই আমার 1 নাম্বার ওসিয়ত, যদি কখনো কোনো সময় যদি আপনার কর্ণকহরে যদি আওয়াজ চলে যায়, অমুক এলাকার ফকির লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, সংবাদ পাওয়া মাত্র আপনি দেরি করবেন না। আমি ফকির বলে আমার অবজ্ঞা করবেন না, তাচ্ছিল্য করবেন না, অনীহা করবেন না। আমার মতন ফকিরের লাশটাকে আপনি সুন্দর করে গোসল করায়া, আপনি নিজ হাতে কাফন পরায়া আপনি কবরস্থ করবেন। এটা হলো আমার 1 নাম্বার ওয়াদা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আপনি আমারে গোসল করায়া দিবেন। আর 2 নাম্বার, আপনি জানাজা পরে আপনি কবরস্থ করে রাখবেন। আমার যেহেতু আপন কেউ নেই, আপন যারে বাবু সে তো তোমার
আর আপন নয়, এক আপন দিনের নবী আর এক আপন আল্লাহ তাআলা। মারহাবা বলেন। নাটোরের যুবকেরা, মুসলমানেরা, একটুখানি খেয়াল করে আমার কথাগুলা বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহর বান্দা আবেদ মানুষটা ফকিরকে হাত ধরে কথা দিয়ে দিল, হ্যাঁ ভাই আমি অবশ্যই আপনার কথা দুটো মেনে নিলাম, যদি কখনো আমি বেঁচে থাকাকালীন শুনি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আমি আপনাকে জানাজা করব, আপনার গোসল করা দেব, কবরস্থ দাফন কার্য সম্পন্ন আমি করে দেব, আদা করে গেলাম। এ মুসলমান ভাইজান, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। অল্প কয়েকদিনের ব্যবধানে ফকির মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, দেহের ভেতর থেকে প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে গেল। কত যত্নের পাখি তুমি, কাজল বরণটিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। এ মুসলমান ভাইজান, দুনিয়ার এত কিছু আমার করেছি, আমি তৈরি করেছি, আমার প্রাসাদ হয়েছে, আমার বিশাল বহল বাড়ি হয়েছে, বিলাসবহল গাড়ি হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু মহল, কোনো কিছুরে আমার কমতি নাই। এলাকার মানুষ সবাই আমার পিছনে গুড় করে ঘুরতেছে বাজান। সরজমিনে দেখা দুনিয়ার জিন্দেগির থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল, টাকা পয়সার কোনো অভাব ছিল না রে বাজান। ছোট্ট দুটি সন্তান রেখে গেছে, 7 বছর 8 বছর বয়সের সন্তান। বাবার লাশটাকে দোয়ায়া যখন জানাজা করবে, খাটিয়ানির মধ্যে যখন শোয়ায় রেখেছে বাজান, শত শত মানুষ জানাজা করবার জন্য একত্রিত হয়ে গেছে। ছোট্ট দুটি সন্তান বাবার খাটিয়া বরাবর দাঁড়িয়ে গেছে। ছোট্ট সন্তান জানে না আমাদের বাবা আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না। এ মুসলমান ভাইজান, ছোট্ট সন্তানটা খাটিয়া বরাবর দাঁড়ায়া আব্বু আব্বু বলে সন্তান হয়ে বাবারে ডাকে। এই যে করুণ দৃশ্যটা, জানা যায় আগত সব মানুষের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এ মুসলমান ভাইজান, এমন একটা সময় কিন্তু আমার জন্য হতে পারে, এমন একটা সময় কিন্তু আপনার জন্য হতে পারে। কাদের জন্য এত কিছু করলাম, আজকে আমি না খেয়ে সব কিছু সন্তানদের জন্য করলাম, আর ভাবলাম আমার সন্তান একটু সুখী হবে, আমার সন্তান একটু সুখের মধ্যে জীবন যাপন করবে। এই সুখটা সুখ নয় বাজান, আসল তো সুখ কবরের জিন্দেগিতে বাজান। আমল যদি ভালো হয় কবরটার জিন্দেগি তার সুন্দর হবে, আমল যদি খারাপ হয় বিশাল বহল বাড়ি, বাড়ির সব কিছু পরে থাকবে, সাজাবো করবার জন্য কবরস্থ আমার হয়ে যাবে। এ মুসলমান ভাইজান, আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। অল্প কয়েকদিনের ব্যবধানে ফকির মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আবেদ মানুষের কর্ণকহরে আওয়াজ পৌঁছে গেল, শুনশুনি যেই মানুষটা ভিক্ষাবৃত্তির কাজ করতো উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আবেদ ব্যক্তি আর বরদাস্ত করতে পারলো না, একমাত্র বন্ধুত্ব তো তিনি আমার সাথেই করেছে, আমাকেই তো বন্ধু হিসাবে মেনে নিয়েছে, আমার হাত ধরে কথা দিয়েছে, আমি অস্বীকার করেছি, আমি তার জানাজা পড়াবো, তারে কবরস্থ করে রাখবো। ভাইজান আজকে ছুটে চলে আসলো তার কাছে, নিথর দেহটা নির্দিষ্ট কামরার মধ্যে পড়ে আছে, আপনজন কেউ নাই রে বাজান। যার আপনজন নাই তিনি তো বোঝে আপনজনের কি ব্যথা, যার জন্য কেউ নাই তার ব্যথা কেউ উপলব্ধি করবে। আল্লাহর বান্দা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়ে আছে, আবেদ মানুষটা তারে ধোয়া কাফন পরায়া জানাজা পড়াবার জন্য যখন উপস্থিত জন তার সম্মুখে যখন খাটিয়াটা রাখলো বাজান, দুনিয়ার কোনো মানুষ তো মানুষের খবর জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
হাকিম। কেবলমাত্র আমার মালিক আল্লাহ পাকি বান্দা বান্দির সব খবর সহ সমস্ত গায়েবের খবর সম্পর্কে ওয়াকিবহাল। তিনি জানেন আমি আপনি কি করি, আমি আপনি কি না করি, কোন কথা ব্যক্ত করি, কোন কথার আওয়াজ এখনো মুখ ফুটে বের হয় নাই। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়বস্তু তিনি জানেন। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর বান্দারে যখন দাফন কার্য সম্পন্ন করবে কবরস্থানে, কবরের মধ্যে নেমেছে আল্লাহর বান্দা, কবরের মধ্যে নেমে ফকিরের লাশটারে ধরতেছে আর বলতেছে তোমরা লাশটারে আমার হাতের মধ্যে উঠাইয়া দাও। লাশটারে হাতের মধ্যে উঠাইয়া দিল, কবরের মধ্যে রাইখে যখন বাঁশ চাপা দিতেছে বাজান, বাঁশের চাপা দিয়ে মাটি চাপা দিয়ে একটা সময় যখন দাফন কার্য সম্পূর্ণ করে উঠে আসলো, দাফন কার্য সম্পূর্ণ করে উঠে বাসার দিকে যাত্রা করবে, এমন সময় পকেটের দিকে নজর করে দেখে আমার অফিসিয়ালের গুরুত্বপূর্ণ একটা কাগজের সিরকুটি পকেটের মধ্যে ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সিরকুটিটা পকেটের মধ্যে নেই। কিন্তু ওটা আমার প্রয়োজনীয় একটা কাগজ, সেটা আমার দরকার, নচেত আমি চোর বলে সাব্যস্ত হব। সুতরাং এটা কি করা যায়? এলাকার সবচাইতে বিজ্ঞ একজন ব্যক্তির কাছে শরণাপন্ন হলো, ভাইজান আমার এই অবস্থা, এখন আমি কি করতে পারি, একটুখানি পরামর্শ দেন। মাদ্রাসার ওস্তাদের কাছে পরামর্শ চাই, মসজিদের ইমামের কাছে পরামর্শ চাই। ভাইজান বর্তমান সময় আমরা ফিতনার মধ্যে পড়ে গেলে, কোনো অসুবিধার মধ্যে পড়ে গেলে আমরা আলেমের কাছে যাই না, মুহাক্কিক ব্যক্তির শরণাপন্ন হই না, কোনো কিছু জানার চেষ্টা করি না, মনে করি আমি ভালো জানি, যেটা আমি জানি সেই অনুযায়ী করব। এই জন্য আমাদের সমস্যার কোনো সমাধান আমরা খুঁজে পাই না। আল্লাহর বান্দা যখন ইমাম সাহেবের শরণাপন্ন হয়েছে, মুফতি সাহেবের শরণাপন্ন হয়েছে, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে যেহেতু সবে মাত্র কবর খনন করা হয়েছে, কবর চাপা দেওয়া হয়েছে, এখনো কবরের মধ্যে যিনি শুয়ে আছে তেনার লাশটা এখনো ফাটে নাই, ফুটে নাই। সুতরাং অল্প যদি নির্দিষ্ট জায়গা থেকে উপলব্ধি করে দেখতে পান, নজর করে যদি দেখতে পান যে কবরের মধ্যে দাফন কার্য সম্পন্ন করতে গিয়ে আপনার সিরকুটিটা সেই জায়গার মধ্যে পড়ে গেছে, তাহলে অল্প একটু ফাঁকা করে আপনার কাগজের টুকরাটা আপনি উঠাইতে পারবেন। ভাইজান ফতোয়া নিয়ে যখন আল্লাহর বান্দা কবরস্থানে চলে গেছেন, কবরের মাটিগুলা সরাইছেন, অল্প একটুখানি একটা ভাস উঠায় নজর করে লাইট মেরে দেখে আমার হারানো কাগজের টুকরাটা লাশের কাফনের উপরে রয়েছে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর বান্দা আবেদ মানুষ নিজের ডান হাতটা কাগজের সিরকুটিটা নেবার জন্য অল্প একটু ফাঁকা জায়গার ভিতর দিয়ে যখন হাতটা প্রবেশ করায়া দিছে, কাগজের টুকরাটা ধরেছে, ধরে যখন নিয়ে আসতেছেন বাজান, এই তুলে নিয়ে আসার পথে বাঁশের দাঁড়ালো, বাঁশের ছেঁচড়ানোর চাঁদে নিজের হাতের আঙ্গুলের একটা জায়গায় চামড়া কিছুটা ছাল কাটা হয়ে গেছে, চামড়া কিছুটা ছিলে গেছে, উঠে গেছে। এই চামড়া ছিলানো অবস্থায় জায়গাটাকে বন্ধ করে দিয়ে দাফন সম্পূর্ণ করে যখন চলে আসলেন, দিন যত বেশি যায় ওই চামড়া ছেলার জায়গাটা তত যন্ত্রণা বৃদ্ধি পায়, দিন যতই বেশি যায় চামড়া ছেলার এই জায়গাটা যন্ত্রণা তত বৃদ্ধি পায়। যখনই কোনো পানির মধ্যে হাতটা চুবায় রাখে, ডুবায় রাখে, তখন একটুখানি শান্তি অনুভূতি করে, কিন্তু পানির থেকে হাতটা যখন আবার উপরে উঠায় নেয়, তীব্র জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঔষধ প্রয়োগ করেছে, ঔষধ খাইছে, এরপরেও এই যন্ত্রণা থেকে আল্লাহর বান্দা মুক্তি হতে পারে নাই। আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেছে, মানুষের জীবনে কত বড় গর্ত হয়, কত বড় ক্ষত হয়, ফেটে যায়, চিরে যায়, ঔষধ প্রয়োগের
মাধ্যমে সেই ক্ষতস্থান সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কত জায়গায় কেটে যায়, ছিঁড়ে যায়, সেটা ওষুধ প্রয়োগ করলে সাথে সাথে নিষ্কৃত হয়। অথচ আজকে আমি কতদিন আপ হয়ে গেল, অল্প একটু ক্ষত আমার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আমি সুস্থতা করতে পারতেছি না। কি কারণে এমন হয়, কেন এমন হচ্ছে বাজান? মানুষের কাছে জানাজানি করতেছে, তোমার এই অসুখটা কেমন করে হলো, কিভাবে হয়েছে, কত ওষুধ খাইলাম, এখন পর্যন্ত সুস্থতা অনুধাবন করতে পারলাম না। আল্লাহর বান্দা চিন্তিত হয়েছে, বন্ধু মহলে আলোচনা করতেছে, বন্ধুরা পরামর্শ দেয়, ভাই আপনি একজন ভালো মানুষ, আপনি একজন আবেদ মানুষ, আপনি একজন ভালো আলেমের শরণপন্ন হন। তদনীন্তন সময় বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববরণ্য একজন মুহাক্কিক আলেম ছিলেন বাজান। আপনি যান, তার কাছে ছুটে যান, তিনি অবশ্যই আপনার জন্য একটা পথ খুঁজে বের করে দিবে। কেন আপনার এই ব্যাধিটা সুস্থ হচ্ছে না? আল্লাহর বান্দা আস্তে আস্তে সেখান পর্যন্ত চলে গেলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির শরণপন্ন হলেন। এ বাজান, আপনাদের এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হচ্ছে না, কিন্তু সেরকম একটা ছাত্র এখান থেকে বের হয়। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন যিনি, তিনি ব্যক্ত করেছেন তিনিও নাকি এই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। ভাইজান, আজ থেকে প্রায় 7-8 বছর পূর্বে আমি একটাবার এই মাদ্রাসায় এসেছিলাম। আপনারা যারা আমাকে দেখেছেন হয়তো চিনতে পেরেছেন। তদনীন্তন সময়ে এই মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন হাফেজ মোহাম্মদ ঈসা আহমেদ, সিরাজগঞ্জ শাহজাদপুরের। উনি ছিলেন আমার ভাই। উনি এইখানে থাকাকালীন একটাবার আমাকে নিয়ে এসেছিলেন। আমি তখন মাদ্রাসা ঘুরে ঘুরে দেখেছিলাম মাদ্রাসার হাল হাকিকত কি সুন্দর ছিল, কত ছাত্র এখানে ছিল, মানুষের একতায় এত সুন্দর ছিল। মাদ্রাসার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মানুষেরা যাইতো, মানুষেরা মাদ্রাসার কথাবর্তন ব্যক্ত করত, নিজেদের হাড় ভাঙা উপার্জিত সম্পদের ভেতর থেকে একটা অংশ মাদ্রাসার জন্য বরাদ্দ করে রাখতো। আজকেও মাদ্রাসা দেখলাম বাজান, হাল হাকিকতের খোঁজ খবরটা কিছুটুকু হলে নিলাম, কিন্তু সেই সময়ের সুযোগ আর এখনকার বর্তমান সুযোগ অতটা পরিপূর্ণ না হলেও ওস্তাদেরা বলেছে, হুজুর মাদ্রাসা একটা সময় একটু ভিন্ন গতি হয়েছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আবার উর্দু গতিতে চলতেছে। ভাইজান, এই যে বসন্ত সময় চলতেছে, ঋতু পরিবর্তনের একটা সময়, কিছু কিছু গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায়, তার মানে কিন্তু এই নয় গাছটা মরে গেছে, তা কিন্তু নয়। প্রতিষ্ঠানটাও ঠিক এরকম হয়, কখনো কখনো বাতিলের চক্রান্ত শয়তানের প্রচারণার মধ্যে পড়িয়া কখনো কখনো কোরআনের সাজানো বাগানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও এর ভেতর থেকে মুহাক্কিক কিছু ব্যক্তির দ্বারা সাজানো বাগানটাকে ভেঙে চুরে খান খান হয়ে গেলেও সেখান থেকে আবার বাগানে পরিণত করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, সুতরাং একান্ত কথা হলো এই, আমার সাথে আপনার শত্রুতা থাকতে পারে, আপনার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এই কোরআনের সাথে দুশমনি করা কিছুতেই বুদ্ধিমতী কাজ হবে, কিছুতেই বুদ্ধিমানের পরিচয় হবে না। কোরআন হলো আল্লাহ পাকের কিতাব, কোরআন থাকবে তো আমার আপনার রুজি রুটি জুটবে, কোরআন থাকবে জমিতে ফসল ফলন হবে, কোরআন থাকবে ফ্যাক্টরির চাকা ঘুরবে, কোরআন থাকবে আমার জীবিকা নির্বাহ হবে, কোরআন থাকবে সূর্য উঠবে, কোরআন থাকবে সূর্য চলবে, কোরআন থাকবে আমি আপনি জমিনে চলাচল করতে থাকবো, কোরআন থাকবে আসমান ঠিক থাকবে, কোরআন থাকবে জমিন ঠিক থাকবে, কোরআন থাকবে দুনিয়ার সব ঠিক থাকবে। কোরআন ধ্বংস যেদিন হবে সেদিন দুনিয়া ধ্বংস করে দিবে। সুতরাং কোরআনকে ঠিক রাখার লক্ষ্যে যত মতনক্কই আসুক না কেন, যত বাধা বিদ্বেষ আসুক না কেন, কোরআনের পক্ষপাতিতা অবলম্বন করে আমি মরতে চাই কি চাই না? জোরে বলেন। কোরআনের পক্ষপাতিতা অবলম্বন করেই আমি মরতে চাই, কোরআনের সৈনিক হয়েই আমি কবরে যেতে চাই, কোরআনের একজন খাদেম হয়ে আমি কবরে যেতে চাই। আল্লামা শাহ আব্দুল আজিজ দেহলভী
দেহলভী রহমাতুল্লাহ আলাইহির শরণপন্ন যখন তিনি হয়েছেন বাজান, হওয়ার পরে ডাকতে বলে, হুজুর আজকে কতদিন হয়ে গেল আমার ক্ষতস্থানটা ভালো হয় না, এর ভিতরে যে জ্বালা যন্ত্রণা করে এই জ্বালা যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। হুজুর আপনি বলে দেন এটা কেন হয়, আমার কোন গুনাহের কারণে এমন হয়, কেন এমন হইতেছে? আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে বিস্তারিত সম্পূর্ণ ঘটনাটা খুলে ব্যক্ত করে দিয়েছে। মুহাক্কিক মানুষ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, শোনো, তুমি যখন কাগজের টুকরাটা কবরের মধ্যে হাত দিয়ে উঠাইতেছিলা, নির্দিষ্ট একটা সময় ওই কবরের মধ্যে মাইয়াতের একটা আযাব হইতেছিল, ওই আযাবের সময় তোমার হাতটা ওই কবরের মধ্যে দেওয়ার কারণে বাসের চাচালো আগলার সন্ধ্যে তোমার হাতের চামড়া উঠে যাওয়ার কারণে ওই নির্দিষ্ট তাপটুকু তোমার ওই ক্ষতস্থানের জায়গার মধ্যে লেগে গেছে, লেগে যাওয়ার কারণে তোমার এই জ্বালা যন্ত্রণা হচ্ছে। হুজুর তাহলে এটার শেফা কি করে পাওয়া যাবে, এটার ফর্মুলা একটু আমারে জানায়া দেন। আল্লাহর বান্দা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, এই ফর্মুলা তোমারে দেওয়া যাবে না, এটা কখনো সারবে না, এটা সারাইতে পারে কেবল একজন আল্লাহ তাআলা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, এটা তোমার সারবে না, এটা তোমার সারবে না। এই নিরাশার কথা শুনি না আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার জীবনে কি এমন কাজ আমি করলাম, এই সীমিত ক্ষতস্থানটাকে আমি সংশোধন করতে পারলাম না, ভালো করতে পারলাম না। মাটির মধ্যে পড়ে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিছে বাজান। একটা সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখেন মানুষটা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে, চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার ডান হাতের আঙ্গুলি দিয়ে চোখের পানিটা একটুখানি আঙ্গুলির মধ্যে ভরায় নিলেন, ভরায়া ওই ক্ষতস্থানের মধ্যে লাগায় দিলেন। আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই হাতের আঙ্গুলির পরশে ক্ষতস্থানে লাগানো মাত্রই তৎক্ষণাৎই ক্ষতস্থানের যন্ত্রণা আল্লাহ পাক ভালো করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।